আসসালামু আলাইকুম। নাইমাস অ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেক দিন পর একটা নকশি কাঁথার ডিজাইন নিয়ে হাজির হলাম। তো এটাকে সম্পূর্ণ ড্রয়িং করার পর তারপর সেলাই করার ইচ্ছে ছিল। কিন্তু বেশ কিছু জায়গা ড্রয়িং করার পর বুঝতে পারলাম যে ড্রয়িংটা একটু ভুল হচ্ছে। তো সেগুলো বাদ দিয়ে আবার নতুন করে শুধু এইটুকু ড্রয়িং করেছি আর সেলাইও শুরু করলাম। মাঝে একটা বেশ বড়সড়ই আট পাপড়ির একটা ফুল দিয়েছি আর এটাকে লাল রঙের সুতা দিয়ে ক্রস সেলাই দিয়ে কাভার করব পুরোটাই। তো ক্রস সেলাই দিয়ে এর আগে তো বহু 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 নকশি কাঁথা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো বারবার একই সেলাই দেখতে হয়তো আপনাদেরও বোরিং লাগে, বাট ক্রস সেলাই দিয়ে কাঁথাগুলো করতে আসলে যেমনি সময়ের সাশ্রয় হয় অমনি দেখতেও ভালো লাগে। সবচেয়ে মূল বিষয় হচ্ছে দেখতে খুবই ভালো লাগে ক্রস সেলাই দিয়ে যখন কাঁথাগুলো ফুলগুলো বিশেষ করে কাভার করা হয় তখন দেখতে বেশ ভালো লাগে আর খুবই অল্প সময়ে দ্রুত করে ফেলা যায়। আর ক্রস সেলাই সুন্দর করে করার জন্য সুতা শেষ হয়ে যাওয়ার পর নতুন সুতা যখন নিব তখন কোথা থেকে নিতে হয় সেটা জানা কিন্তু খুবই জরুরি। তো যেখানে শেষ হয়েছে সেখানে কিন্তু আর আমরা সুইটা তুলব না, আমরা এর উপরে দেখব আরেকটা সিঙ্গেল সুতা আছে। যেখানে সুতা শেষ হয়েছে তার উপরের লাইনে আরেকটা সিঙ্গেল সুতা থাকে, সেখান থেকে ফোরটা তুলব। এতে যে আমি নতুন সুতা নিয়েছি আর সেলাইয়ের ক্ষেত্রে যে জোড়াটা পড়েছে সেটা কিন্তু একদমই বোঝা যাবে না, মনে হবে একটা সুতা দিয়ে আমি পুরো ফুলটাকে করে ফেলেছি। এই যে আমি যেমন আজকে ডান পাশে নতুন সুতা নিয়েছি, তো বাম পাশেও কিন্তু একটা সিঙ্গেল সুতার নাল থাকে, আমরা কিন্তু ওইখানেও সুতাটা তুলব না, জাস্ট যেখানে সুতা শেষ হয়েছে তার ওপরে একটা, খেয়াল করলে দেখা যাবে সিঙ্গেল একটা সুতা থাকে, সেখান থেকে সুতাটা তুলব আর পুনরায় সেলাই শুরু করব। তো এইভাবে আমি দেখেন পুরো ফুলটা কিন্তু করে ফেলেছি ক্রস সেলাই দিয়ে। এরপর আরেকটা রাউন্ড রেখেছি ফুলের চারপাশ দিয়ে, তো সেইখানে আমি কাঁথা স্টিচ দিয়ে সেই লাইনটা করে নিব। আর এখানে আমি সবুজ সুতা ইউজ করেছি, আর বাকি যা কাজ আছে এই ডিজাইনটাতে সবটাতেই সবুজ সুতা নেব, আর লাল সুতা শুধু এই ফুলটাতেই থাকবে। তো কাঁথা স্টিচ দিয়ে আমি এই যে ফুলের বাইরে যে রাউন্ডটা আছে সেটা করে নিচ্ছি। রাউন্ড এর সেলাইটা শেষ হয়ে যাওয়ার পরে এই যে ফুলের মাঝে ছোট্ট একটা বৃত্ত আকারে জায়গা ফাঁকা রয়েছে, এই জায়গাটাতে আমি চলে আসব, এখানে ভরাট সেলাই করে দিব। তো এইসব ছোট আকারের বৃত্তগুলো ফুলের মাঝের যে ডিজাইনটা সেটাতে এরকম ছোট ছোট করে ভরাট সেলাই করে দিলে দেখতে বেশ ভালো লাগে। তো আমি এখানে ভরাট সেলাই করে দিচ্ছি। তো এর আগেও কিন্তু অনেক ধরনের ভরাট সেলাই আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তো সেখান থেকে আপনারা ভরাট সেলাই যদি শিখতে চান বা দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর এই ভিডিওটা বা ডিজাইনটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন ডিজাইন পেতে, নকশি কাঁথার বিভিন্ন ধরনের ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল বাটনটা অবশ্যই কিন্তু অন করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে আর আপনি সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যেহেতু ছোট ফ্রেম নিয়েছি তাই বারবার খুলতে হচ্ছে। তো ফুলটা শেষ হওয়ার পরে আমি ফুলের সাইডের ডিজাইনে চলে আসলাম। এখানে আমি এই যে লম্বা একটা দাগ, প্রথমে দাগ কেটে নিয়েছি, এটার মধ্যে আমি পাতার ডিজাইনটা করেছি। তো এইখানেও কাঁথা স্টিচ দিয়ে নিব। তো লম্বা করে কাঁথা স্টিচগুলো যেভাবে নর্মাল কাঁথা স্টিচ আমরা করি সেভাবেই করে নিচ্ছি। আর এরপর যে পাতাগুলো আছে মোট 7টা পাতা, তো এই দাগের দুই পাশে তিনটা তিনটা করে 6টা, এই 6টা পাতা আমি কাঁথা স্টিচ দিয়ে করে নিব।
কারণ এগুলোতে অন্য ডিজাইন দিলে খুব বেশি গর্জিয়াস হয়ে যাবে। কাঁথাটাকে আমি খুব বেশি গর্জিয়াস করতে চাচ্ছি না, আবার একদম যে সিম্পল হবে তাও না। একদম সিম্পল করলে তো সম্পূর্ণটাই কাঁথা স্টিচ দিয়ে করা যেত, তাহলে সিম্পল হতো। তবে মোটামুটি যেমন ফুলগুলো আমি ক্রস সেলাই দিয়ে করেছি, বাকি যা আছে কাঁথা স্টিচ দিয়েছি। এরপর একদম উপরের পাশে যেই পাতাটা আছে, 6টা পাতার উপরের দিকে যেই পাতাটা আছে, ওই পাতাটাকে আমি কাঁথা স্টিচ দেব না, এটাকে আমি আবার সবুজ সুতা দিয়ে ক্রস সেলাই দিয়ে তারপর করে দিব। তো দেখা যাবে সব মিলিয়ে মোটামুটি একটা মানে ব্যালেন্স হবে, খুব বেশি গর্জিয়াসও না, আবার একেবারে সিম্পলও না, এরকম একটা ডিজাইন হবে আর কি। এই তো এভাবেই সম্পূর্ণ কাজটা করে নিলাম। তো এভাবে যখন প্রতিটা ঘরে ঘরে এরকম করে ডিজাইনটা করা হবে, তখন পুরো কাঁথার লুকটা দেখতে বেশ ভালো হবে। তো আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।